আমি সেদিন বক্তৃতা দিতে গিয়ে 2বার জ্ঞান হারিয়েছি। প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব, আমি জাতিকে এটা সমঝাবো, কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। দ্বিতীয়বার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, চোখ অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরতে থাকে। এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন, আপনি আর কথা বলবেন না। আমি বলেছিলাম, আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ। লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা থামবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না, করতে পারবে না। এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে, সম্মান দিয়ে দেখার পক্ষে, সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে। আমরা নিজেদের অবস্থান থেকে দ্ব্যর্থহীনভাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই মেসেজ, এই বার্তা দিতে চাই, সততা, স্বচ্ছতা, দেশপ্রেমের পথে আমরা চলব অবিরত খরস্রোতা নদী হয়ে ইনশাআল্লাহ। কিন্তু এর বিপরীত দ্বারায় যারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব।